তুমি যদি ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়ছো তাহলে তোমার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটায় তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই সাবজেক্টটার সাজেশন দেওয়া হবে। প্রতিটা চ্যাপ্টার থেকে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে, কোন কোন টপিকগুলো খুব বেশি ইম্পর্টেন্ট যেগুলো থেকে কোশ্চেন আসতে পারে, সেই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওটায় আলোচনা করা হবে। এবং এই ভিডিওটায় যে সাজেশনটা দেওয়া হবে সেটার কোনো PDF অ্যাভেলেবেল নেই, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো এবং কোশ্চেনগুলো এবং ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি সাথে সাথে লিখে নাও। তবে চ্যাপ্টার ভিত্তিক সাজেশন দেওয়ার আগে একটা জিনিস তোমাদের জানিয়ে রাখা ভালো, যেটা হচ্ছে ইউটিউবে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এই সাবজেক্টটা নিয়ে ম্যাকআউট ইউনিভার্সিটিকে ফোকাস করে কোনো ভালো প্লেলিস্ট অ্যাভেলেবেল নেই, এমনকি কোনো ওয়ান শট ভিডিও অ্যাভেলেবেল নেই। ওয়ান শট যেসব ভিডিওগুলো তুমি দেখতে পাবে ওগুলো তোমার স্কিল ডেভেলপমেন্টের ওপর ফোকাস করে, বা একটা দুটো চ্যানেলে এমন ভিডিও থাকলো যে ভিডিওগুলো জেনুইনলি ভালো কিন্তু সেগুলো অন্যান্য ইউনিভার্সিটিকে ফোকাস করে, অনেক এক্সট্রা কন্টেন্টও আছে, তাই এক্সট্রা করার মতো টাইম অবভিয়াসলি সবার কাছে থাকবে না। তো সেই জন্য সবথেকে ভালো হয় তুমি যদি প্রতিটা টপিককে, সিলেবাসে যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিককে এক এক করে ইউটিউবে সার্চ করে সেই টপিক রিলেটেড ভিডিও দেখতে থাকো, এতে তোমার সময়টা কম লাগবে, কোনো এক্সট্রা টপিক তোমাকে পড়তে হবে না। প্লাস এইভাবেই জিনিসটা হয়ে যাবে। তুমি যদি শুধুমাত্র জাভা, ওয়ান শট ওরকম করে কিছু সার্চ করে দাও ইউটিউবে এবং জিনিসটা দেখতে থাকো, তাহলে তুমি জিনিসটা দেখবে এবং তোমার স্কিল ডেভেলপমেন্ট হবে ঠিক কথাই, তবে ইউনিভার্সিটিতে কিছু কোশ্চেন করলে সেই কোশ্চেনের অ্যান্সার দিতে তুমি পারবে না। তো সেই জন্য তুমি দুটো উপায় ফলো করো, একটা হচ্ছে ইউটিউবে টপিক ওয়াইজ সার্চ করো সিলেবাস দেখে দেখে, এবং দ্বিতীয় হচ্ছে তোমার যদি জিনিসটা রিভাইজ করার ইচ্ছা হয় তো কোনো AI টুল যেমন ChatGPT বা অন্য কোনো AI টুলও ইউজ করে তুমি সেখান থেকে নোটস বানিয়ে নিতে পারো। তো এবার আসা যাক চ্যাপ্টার ভিত্তিক সাজেশনের ওপর। তো তোমাদের সিলেবাসে 5টা ইউনিট আছে, যার মধ্যে প্রথম ইউনিটটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট ডেটা টাইপস শর্টে ADTs অ্যান্ড দেয়ার স্পেসিফিকেশন। তো এটা বেশ বড় চ্যাপ্টার, এখান থেকে তুমি হাই মার্কস এক্সপেক্ট করতে পারো। তো এখানে যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, যেগুলো বারবার রিপিট হয়, সেই টপিকগুলো হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট ডেটা টাইপস ADT, অ্যাবস্ট্রাকশন ফাংশন, কনক্রিট স্টেট স্পেস অ্যান্ড ইনভ্যারিয়েন্ট, ইমপ্লিমেন্টেশন অফ ADT। তো এই যে 4টা টপিক আছে, এই 4টা টপিক খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে বারবার কোশ্চেন রিপিট হয়, এগুলো ভালো মতো করে দেখে যেও। তো এবার আসা যাক ইউনিট 1 থেকে কীরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেটার ওপর। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ অ্যান ADT, এক্সপ্লেন উইথ অ্যান এক্সাম্পল। সেকেন্ড কোশ্চেন এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ অ্যাবস্ট্রাকশন ফাংশন অ্যান্ড কনক্রিট ইনভ্যারিয়েন্ট। Third question, how do you implement an ADT? Explain with the text example. Fourth question, difference between abstraction and encapsulation. তো ইউনিট 1 থেকে এই 4টা কোশ্চেন অবশ্যই দেখে যেও। এরপর আসা যাক ইউনিট 2তে। ইউনিট 2 যেটার নাম হচ্ছে OOP ফিচার্স, এনক্যাপসুলেশন, অবজেক্ট আইডেন্টিফাই, পলিমরফিজম। তো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা থেকে অনেক বেশি কোশ্চেন আসে। তো এখানে তোমাকে যেই টপিকগুলোর ওপর বেশি করে ফোকাস করতে হবে সেই টপিকগুলো হচ্ছে ফার্স্ট এনক্যাপসুলেশন, সেকেন্ড পলিমরফিজম, থার্ড অবজেক্ট আইডেন্টিফাই, ফোর্থ ডিফারেন্স বিটুইন OOP অ্যান্ড POP। তো এই যে টপিকগুলো বললাম, এই 4টা টপিক খুব ভালো মতো করে দেখে যেও, এখান থেকে বারবার কোশ্চেন আসে, বারবার কোশ্চেন রিপিট হয়। তো এবার বলা যাক এমন কিছু কোশ্চেন যেই কোশ্চেনগুলো এক্সামে ডাইরেক্ট আসতে পারে ইউনিট 2 থেকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ এনক্যাপসুলেশন, হাউ ডাজ ইট সাপোর্ট ডেটা হাইডিং। সেকেন্ড কোশ্চেন এক্সপ্লেন পলিমরফিজম উইথ টাইপস অ্যান্ড এক্সাম্পলস। থার্ড কোশ্চেন হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন প্রসিজারাল অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ফোর্থ কোশ্চেন হোয়াই ইজ জাভা কল্ড অ্যান OOP ল্যাঙ্গুয়েজ। এরপর আসা যাক ইউনিট 3তে, যেটার নাম হচ্ছে ইনহেরিটেন্স অ্যান্ড ডিজাইন প্যাটার্নস। এটা হচ্ছে একটা মডারেট টাইপের ইউনিট। এখান থেকে তুমি যেই টপিকগুলোর ওপর বেশি করে ফোকাস করবে, যেই টপিকগুলো বারবার রিপিট হয়, সেই টপিকগুলো হচ্ছে ইনহেরিটেন্স, ইন্ট্রোডাকশন টু ডিজাইন প্যাটার্নস, ইটারেটর প্যাটার্ন। এই টপিকগুলো খুব ভালো করে দেখে যেও, এই 3টে টপিক ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই ইউনিট থেকে যে টাইপের কোশ্চেন ডাইরেক্ট এক্সামে আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে 1 নাম্বার হোয়াট ইজ ইনহেরিটেন্স, হাউ ইট ইজ ইমপ্লিমেন্টেড ইন জাভা। সেকেন্ড কোশ্চেন ক্যান উই ইমপ্লিমেন্ট মাল্টিপল ইনহেরিটেন্স ইন জাভা, এক্সপ্লেন। থার্ড কোশ্চেন এক্সপ্লেন দ্য ইটারেটর ডিজাইন প্যাটার্ন উইথ অ্যান এক্সাম্পল। ফোর্থ কোশ্চেন হোয়াট আর ডিজাইন প্যাটার্নস, হোয়াই আর দে ইউজড। এই 4টে কোশ্চেন খুব ভালো মতো করে দেখে যেও। এরপর আসা যাক ইউনিট 4-এ, যেটার নাম হচ্ছে MVC কমান্ডস মেমোরি ম্যানেজমেন্ট। এটাও মডারেট টাইপেরই ইউনিট। এখান থেকে যেই টপিকগুলো বারবার রিপিট হয়, যেই টপিকগুলো ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার শর্টে MVC প্যাটার্ন। সেকেন্ড টপিক হচ্ছে কমান্ডস অ্যাজ অবজেক্টস ভার্সেস মেথডস।
থার্ড টপিক মেমোরি ম্যানেজমেন্ট। এই তিনটে টপিক খুব ভালো করে দেখে যেও। আর এই ইউনিট থেকে যেরকম টাইপের কোশ্চেন ডাইরেক্ট আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে: 1 নাম্বার, এক্সপ্লেন দ্য এমভিসি প্যাটার্ন উইথ আ সুটেবল এক্সাম্পল। সেকেন্ড কোশ্চেন, হাউ আর কমান্ডস ইমপ্লিমেন্টেড অ্যাজ অবজেক্টস ইন ওওপি। থার্ড কোশ্চেন, হোয়াট ইজ গার্বেজ কালেকশন, হাউ ডাজ ইট ওয়ার্ক ইন জাভা। ফোর্থ কোশ্চেন, এক্সপ্লেন দ্য ফাইনালাইজ মেথড। এই চারটে কোশ্চেন খুব ভালো করে দেখে যেও। এরপর আসা যাক ইউনিট 5-এর ওপর, যেটার নাম হচ্ছে জিইউআই কালেকশনস সফটওয়্যার প্রসেসেস। এটাও একটা মডারেট টাইপেরই চ্যাপ্টার, এখান থেকেও মিডিয়াম টাইপেরই কোশ্চেন আসে। এখানে যে টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে, যেগুলো বারবার আসে, সেই টপিকগুলো হচ্ছে জিইউআই প্রোগ্রামিং, জেনারিক টাইপস অ্যান্ড কালেকশনস, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। আর এখান থেকে যেরকম ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে সেই কোশ্চেনগুলো হচ্ছে: 1 নাম্বার, ডিফারেন্সিয়েট বিটুইন AWT অ্যান্ড সুইং, হোয়াট আর র্যাপার ক্লাসেস, why are they needed. Third question, write a simple GUI application in Java using Swing. Fourth question, explain the software development life cycle, waterfall model. তো এই সবকটা ইউনিটের সমস্ত টপিক মিলিয়ে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্ট্যান্ট সেই টপিকগুলোর একটা লিস্ট দেওয়া হচ্ছে, যেখানে কোনগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, কোনগুলো মিডিয়াম ইম্পর্ট্যান্ট, সেই সমস্ত কিছু তুমি দেখতে পারবে। এছাড়া কোনগুলো থেকে লং অ্যান্সার আসতে পারে নাকি শর্ট অ্যান্সার আসতে পারে, কীরকম টাইপের কোশ্চেন আসবে, সেই সমস্ত কিছু তুমি দেখতে পারবে। সেই লিস্টটা আমি স্ক্রিনে দিয়ে দেখছি। তাছাড়া প্রতিটা ইউনিটের যে যে টপিকগুলোর ওপর তোমাকে বেশি করে ফোকাস করতে হবে সেই সবকটা জিনিস একসাথে এখানে দিয়ে দিচ্ছি, সেটার চাইলে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং তারই সাথে সেই ইউনিট থেকে কত মার্কস তুমি এক্সপেক্ট করতে পারো সেই জিনিসটাও দিয়ে দেওয়া হচ্ছে। তো এই পুরো জিনিসটা স্ক্রিনশট নিলে তুমি এই টপিকগুলো ভালোভাবে করে নিতে পারবে। আর সবার শেষে ফাইনাল সাজেশন হিসাবে কয়েকটা পয়েন্ট বলছি, সেই জিনিসগুলো ভালোভাবে করে যেও। ফার্স্ট, প্র্যাকটিস কোডিং ফর জিইউআই থ্রেড অ্যান্ড এক্সেপশন হ্যান্ডেলিং কোশ্চেন্স। জিইউআই থ্রেড অ্যান্ড এক্সেপশন হ্যান্ডেলিং এগুলো থেকে ভালো মতো কোশ্চেন দেখে যেও, এগুলো থেকে কোড আসতে পারে, তো এই জিনিসগুলো ভালোভাবে দেখে যেও। সেকেন্ড পয়েন্ট হচ্ছে রিভাইজ ডেফিনেশনস অফ এডিটি, এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স। এই টপিকগুলো যদিও আগেও বলা হয়েছে, সেই জিনিসগুলোর ডেফিনেশনগুলো ভালোভাবে দেখে যেও। থার্ড পয়েন্ট হচ্ছে রাইট অ্যান্ড কম্পেয়ার অ্যাবস্ট্রাক্ট ক্লাসেস ভার্সেস ইন্টারফেসেস, ওওপি ভার্সেস পিওপি। তো ডিফারেন্সেস অবশ্যই করবে, তুমি যদি কনসেপ্ট বুঝে যাও তো ডিফারেন্স অটোমেটিকলি তোমার মাথায় চলে আসবে। ফোর্থ কোশ্চেন হচ্ছে গো থ্রু প্রিভিয়াস ইয়ার পেপার্স, মেনি কোশ্চেন্স আর রিপিটেড উইথ স্লাইট ভ্যারিয়েশনস। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো অবশ্যই দেখো। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পাওয়ার জন্য তুমি ভিডিওর ডেসক্রিপশানে একটা চ্যানেলের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে, সেই লিঙ্কটায় গিয়ে তুমি জয়েন করে যাবে, সেখানে তুমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে যাবে, প্লাস আরও যত সব স্টাডি মেটেরিয়াল দরকার যেগুলো তোমার এক্সাম প্রিপারেশনে হেল্প করবে সমস্ত কিছু সেখানেই তুমি পেয়ে যাবে।